রাফসান, চুড়ির মধ্যে কি দেখছিস? ঝাড়ু করছিলাম। কসমেটিক চুড়ি ঝাড়ু করছিস? এটা তো আমি আসি নাই এর আগে কোনো সময়। কেমন তোমার কেমন আছিস? বিন্দাস আছি দোস। তোর কি খবর? সেই আছে। লাইফ তো চেঞ্জ হয়ে গেছে দোস। সারা রাত বাসা বাইরে আড্ডা মারি। বাসায় গেলে খাবার নিয়ে বসো। বাবু কি খাবে বল? কোনো কাজ তো আমাকে করতেই দেয় না। ওরে আদর, ওরে চুম্মা। তোর বউ কেমন আছে? খুব ভালো, এত যত্ন করে। কচু করে। তোমাকে দিয়ে কি কি করায় জানি না? কাপড় কাচায়, ফ্লোর মোছায়, বাজার করায়, তোমাকে যে কেলায় সবাই জানে। একটা ম্যাজিক দেখবি? গুগু পাখি, গুগু পাখি, পাপ্পি দাও। হাসো হাসো হাসো। গুগু পাখি কাঁদো। গুগু পাখি যাও। দেখছিস? শোন, তোর জন্য এই পরিটা পাইছি। ওই দিন যদি তুই আমার সাথে বেইমানি করে তুই আকামটা না করতি, এই পরিটা পেতাম। জন্য একটা গিফট আছে। ললিপপ চষো আর বোর হাতে কেলানি খাও, কেলানি খাও। গুগু পাখি। কি ব্যাপার? তোমাকে না বাজারে পাঠিয়েছিলে বাজার করতে, বাজার করো নাই? বাজার কোথায়? করে নাই। বাজারের টাকা কোথায়? নাই। হ্যাঁ মানে টাকাতে কি করছো? যে তুমি আমার সাথে এই টোনে কেন কথা বলতেছো? কি করবা? তোর মতো মেয়ের সাথে সংসার আমি, আরে সংসার তো পরের কথা না, ছাদের নিচে আমি থাকবো না। Get out from my house! Get out! তুই কি যাবে? আমি প্লাই করতেছি, দাঁড়া। দাঁড়াইছো না? কানে জানার কথা। বের হ! এরকম ডাবল ফেস প্লে করে আমার সাথে খেলবা? অনেক সহ্য করছি, আমার লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছ। বের হ! কি হচ্ছে রাফসান? বাবা, এই যে মেয়েটা না, এই মেয়েটা যে ফেস দেখছো না এখন, এটা সে না বাবা। আমাকে দিয়ে ঘরে কাজ করায়, বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়, বাজার করায়, বাজারের টাকা গুনে গুনে দেয়, মানির একটা পর্যন্ত আমার কাছে নাই। এই মেয়ের কাছে ফেস প্যাক কিনতে পাঠায়, আমাকে ক্লিপ কিনতে পাঠায়, 10টার ভিতরে বাসায় আসতে হয়, তা না হলে বেডরুমে ঘুমাতে পারি না এই মেয়ের কারণে। ও যে ভদ্র ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক, আমার লাইফটা হেল করে ছেড়ে দিচ্ছে। না শব্দটার সাথে আমি ইউজড হই না। আমি জানি মারে ছোটবেলা থেকে যা চাইছে সব দিছে। 100 টাকা চাইছে, 500 টাকা দিছে, কোনোদিন শাসন করি নাই। ভাবছি এত বড় বাড়ি, এত সম্পদ কে খাইব? আমার একটা মাত্র ছেলে, ইউনিভার্সিটি লাইফ থেকেই সারাদিন ঘুমায়, কারো কথা শোনে না। এভাবে থাকলেও বাঁচবে না। আমরা যে বইটা করছি, তুমি সেটা করো না মা। তোমার যা করতে হয় তাই করো মা, তুমি মেনে নিও না। আমার ছেলেটাকে একটু বাঁচাও। ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। যদি বলিস দোষ আমার, তোর বাবার। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না রে, আমরা হেল্পলেস। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তোর। আমি কখনো শাসনে বড় হই নাই, ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। যেটা করতে চাইছি সেটাই করছে। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা আমি নিতে পারি নাই। সবসময় ভাবতাম মুক্তি পাবো,